একটা সিস্টেম আছে, আমরা চেয়ার টেবিলে বসে খাই, ঠিক তো? তাই তো মা? হ্যাঁ, মাঝে মাঝে একটু করে সারা শব্দ দিবেন, কেমন? মানে গল্প শোনার নিয়ম আছে বাবা। এই ধরুন কেউ একটা কিছু বলছে, গল্প বলছে, কথা বলছে, তো সেটা শোনার নিয়ম কি? গল্প শুনতে গেলে চুপচাপ শুনলে ভালো লাগবে মা? মোটেও ভালো লাগবে না। তাহলে গল্প শুনতে গেলে মাঝে মাঝে হুম হুম, ঠিক তো? হ্যাঁ, মাঝে মাঝে হুঁটা দেবেন, একবার করে ঘাটটা নড়াবেন, তাহলে আমি বুঝবো আমার লক্ষ্মী মায়েরা শুনছি, তাহলে আমার বলতে ভালো লাগবে। হরি বল। আমরা যখন ভোজ খেতে যাই আমরা চেয়ার টেবিলে বসে খাই, কিন্তু মাগো যখন নরনারায়ণের সেবা হয় দেখবেন যেখানে অনেক জায়গায় আছে ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা থাকে, খিচুড়ি প্রসাদ, তাই তো? তখন কি চেয়ার টেবিলে খাই মা? ওই ধুলোর মধ্যে বসে খাই, এঁঠো পড়ে থাকে, উচ্ছিষ্ট পড়ে থাকে, আবার দেখবেন আমরা এঁঠোতেই বসে থাকি, এঁঠোতে বসেই থাকি। কেন? ওটা শুধু প্রসাদ নয়, ওটা হলো মহাপ্রসাদ। আর মহাপ্রসাদ কজনার ভাগ্যে জোটে? ভালো ভালো দামি দামি খাবার পয়সা দিয়ে কিনে খেতে পারবো মা, কিন্তু প্রভুর প্রসাদ ভাগ্যে সবার জোটে না। সে ধুলোর মধ্যে গৌর হরি গড়াগড়ি দিয়ে হরিনাম করছে, হরিনাম ছাড়া গতি নাই। আচ্ছা বাবা, এই যে কলিযুগ, যে যুগে আমরা বাস করছি, এই কলিযুগটা ভালো না খারাপ মা? কি মনে হয় আপনাদের মতামতটা বলে দিন। এই কলিযুগ ভালো না খারাপ? হ্যাঁ, ভালো খারাপ? আচ্ছা, সবারই একমত তো বাবা? আপনারাও বলবেন ভালো না খারাপ? খারাপ, বেশ। আপনারা বলবেন মা কলিযুগে এত এত পাপ হচ্ছে, তাহলে ভালো কি করে হয়? কলিযুগটা খারাপ, ঠিক তো? কলিযুগে ছেলে মেয়েরা একটা কিছু ভুল করলে আমরা বলি কলি ছেলে, ভুল তো হবেই, আরো কত কি দেখতে হবে, বলি না? কলিযুগটা খারাপ, সবাই জানে কলিযুগ খারাপ, কিন্তু জানেন মা কলিযুগের এত এত দোষ আছে, একটা দুটো নয়, হাজার হাজার কলিযুগের দোষ, কিন্তু একটা মহৎ গুণ আছে, সেটা হচ্ছে মধুমাখা হরিনাম, যেটা কোনো যুগে ছিল না। একটাই গুণ, খুঁজে খুঁজে একটা গুণ পাওয়া গেছে, মহৎ গুণ, সেটা হরিনাম। আর কলিযুগটা দোষে ভরা, একটা নয় দুটো নয়, দোষে দোষে ভরা। কলিযুগের কি কি দোষ দেখুন, এটা আমার কথা নয়, একবার বৈকুণ্ঠে নারায়ণ শয়নে আছেন আর মা লক্ষ্মী নারায়ণের পদসেবা করছে, ঠিক সেই সময়ে একজন সেখানে এলেন, নারায়ণ নারায়ণ। সে কে মা? বাহ, নারদ। তো নারদ এসে বলছে, প্রভু আমি প্রত্যেক দিন হরিনাম করি, 24 ঘন্টাই হরিনাম করি, আমার মনের মধ্যে কোনোদিনও কোনো প্রশ্ন জাগে না। আজ আমার মনের মধ্যে একটা প্রশ্ন জেগেছে যে এই যে কলির যুগটা এসেছে, দাপর যুগ শেষ হলো, কলিযুগ এলো, তা কলিযুগের মানুষগুলো কেমন হবে আমি একটু জানতে চাই। সত্যযুগের মানুষ, তাদের হাইট ছিল 21 হাত লম্বা, আমাদের 21 হাত লম্বা হাইট আছে? নিজের হাতে মাপলে বড় জোর 3.5 হাত দেহ হবে, 3.5 হাত আমাদের উচ্চতা, হাইট। কিন্তু সত্যযুগের মানুষরা প্রত্যেকটা মানুষের 21 হাত করে লম্বা করে হাইট ছিল। সত্যযুগের মানুষের সঙ্গে কোনো মিল নেই, তবু আমি জানতে চাই যে কলিযুগের মানুষরা কেমন হবে। নারায়ণ বলছে, বেশ তো, তুমি যখন জানতেই চাও, তাহলে আমার মনে হয় এই মুখে বলার থেকে নিজের চোখে দেখে আসাটা বেশি ভালো হবে, তাই না মা? তাহলে নারদ, তুমি বরং একটা কাজ করো, এই তুমি যাও গিয়ে মর্তভূমির মাটি থেকে ঘুরে এসো, তুমি নিজের চোখে দেখে এসো। মর্তভূমি, এটাকে বলে মর্তধাম, পৃথিবীটাকে। নারদ বলছে, ও প্রভু, মর্তধাম, সেখানে তো মানুষ শুধু খেতে যায়, ঘুমাতে যায় আর সিরিয়াল দেখতে যায়। নারায়ণ বলছে, না নারদ, ভুল ভাবছো, আমার যত ভক্ত সে সবই মর্তধামের মাটিতেই আছে। কত কত ভক্ত, ভক্ত মীরাবাই, ভক্ত সুরদাস, ভক্ত কবির, ভক্ত তুলসী দাস, এরা তো মর্তধামেরই মানুষ। তুমি ভুল ভাবছো, সবাই খারাপ নয়, তুমি একবার নিজে গিয়ে দেখে এসো। তুমি জানতে চাও কলিযুগের মানুষগুলো কেমন হবে, তাহলে তুমি যাও দি মর্তধাম থেকে ঘুরে এসো। ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে আমি নিজের চোখে একটু দেখে আসি। এবার নারদ বসেছে, নারদের বাহন কি মা? নারদের বাহন ওই দেখুন, ওখানে একজন বলছে ইঁদুর, নারদের বাহন ইঁদুর, তাহলে নারদের বাহন কি? ঢেকি। ঢেকি, ঢেকি জানেন কি হয় মা? হ্যাঁ, বাহ, যদিও আমি চোখে দেখিনি, তবে নাম শুনেছি।
ছিল, এখন তো সব নেই, কি করে আর দেখবো। তো ওই ঢেকিতে বসেছে নারদ, ঢেকি হচ্ছে নারদের বাহন। ঢেকিতে বসে হাতে বীণা নিয়ে প্রভুর নাম গাইতে গাইতে স্বর্গ থেকে যাচ্ছে মর্তধামের মাটিতে। কেমন করে গো? আমার একটা রাতে বেঁধে দিলাম দুতারার সুর, ও আমার একটা রাতে বেঁধে দিলাম দুতারার সুর, আমার একই দেহেরা কৃষ্ণ সুর। এসে দেখছে কি বাবা না এরকম একটা রাস্তা রয়েছে, রাস্তাতে একটা পুরুষ পেরিয়ে যাচ্ছে, একটা পুরুষ মানুষ পেরিয়ে যাচ্ছে, তার কাঁধে আমার একটা সুন্দরী মহিলা বসে আছে, কাঁধে একটা সুন্দরী মহিলা বসে আছে, আর সেই পুরুষটি আর এক হাতে একটা বৃদ্ধা নারী, মানে খুব বয়স হয়ে গেছে, ওই বৃদ্ধা নারীকে দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে। এই দৃশ্যটা দেখে নারদ মুনির অবাক হয়ে গেল, চোখ একেবারে কপালে উঠে গেছে, বাবা এরকম তো কোনো যুগে দেখি নাই, এরকম কোন যুগে হয়নি, এই আবার কেমন দৃশ্য দেখলাম, হাই হাই এত এত যুগ পেরিয়ে গেল এরকম দেখিনি, এটা কেমন দৃশ্য। পেছন দিয়ে ডাক দিয়ে বলছে এই যে দাঁড়াও দাঁড়াও, তোমাকেই বলছি দাঁড়াও, আগে আমাকে ডাকছেন, হ্যাঁ তোমার
বলছিলাম কি, তোমার কি বিবেক বলে কিছু নেই? বাবা নারদ জিজ্ঞাসা করছে, তোমার বিবেক বলে কিছু নেই? তো সেই পুরুষটি উত্তর দিচ্ছে, মুনিবর কিছু মনে করবেন না, এই যুগে বিবেক বলে কিছু থাকে না। ঠিক বলেছে তো বাবা, এই যুগে বিবেক বলে কিছু থাকে না। বিবেক থাকলে পাপটা হবে কেন এত? এই যুগে বিবেক বলে কিছু নেই। আচ্ছা তুমি কি মানুষ না অমানুষ? হ্যাঁ গো, আচ্ছা তুমি কিরকম মানুষ বলো তো? যার শরীরে বল আছে, ক্ষমতা আছে, হাঁটতে পারে, চলাফেরা করতে পারে, তাকে কাঁধে চাপিয়েছো। আজ হাঁটতে পারে না, চলতে পারে না, বয়স হয়েছে, তাকে দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছ। তোমার নাম কি? তোমার পরিচয় কি? কি নাম তোমার? কে তুমি? মুনিবর, আপনি আমার খেলা দেখলেন কোথায়? এই তো আমি খেলা শুরু করেছি। ঠিক বলছে তো মা, এই তো খেলা শুরু করলাম, এখন আমার অনেক খেলা বাকি আছে। আমার পরিচয়টা জানতে চান? আমি হলাম স্বয়ং কলি, কলি মহারাজ, যে কলিযুগে বাস করছে। কলির খেলা শুরু হয়েছে বাবা, কত খেলা হচ্ছে দেখছেন তো, এরপর আরো খেলা হবে, বাকি আছে। এগুলো কলির খেলা। তো খেলা শুরু করেছি, এখন কত খেলা বাকি আছে। আচ্ছা তুমি যদি কলি হও, তো তোমার কাঁধে সুন্দরী মহিলাটাকে? এটা আমার সুন্দরী স্ত্রী। এবার দেখতে খুব সুন্দরী তো, এই মাটিতে পা রাখতে দি না। ও বাহ বাহ বাহ, এরকম কোনো যুগে হয়নি, এ যুগেই হয়েছে। নারদ বলছে কোনো যুগে এরকম হয়নি। বেশ, তা ওটা যদি তোমার স্ত্রী হয়, তুমি যদি কলি হও, তাহলে তুমি যে যাকে দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছ সেকে? এটা তো আরো সহজ, তাই না মা? তিনি হলেন আমার গর্ভধারিণী মা। আশ্চর্যের কথা, মায়ের গর্ভে একটা সন্তানের 10 মাস 10 দিন জায়গা হয়, কিন্তু ছেলের 4 তলা বিল্ডিং এ মায়ের এতটুকু থাকার জায়গা হয় না। মানে কলিযুগের এটাই দোষ যে এক ঘড়া দুধ 7 ঘড়াই ভরে গেল, কিন্তু 7 ঘড়া দুধ আবার একটা ঘড়াই ভরছে, তাই না মা? বুঝতেই তো পারছেন কথাটা কি বলছি। এক ঘড়া দুধ 7 ঘড়াই ভরে যাচ্ছে। মানে এক মা বড় কষ্ট করে সন্তানদের মানুষ করে। সন্তান কুসন্তান হতে পারে, কিন্তু মা কোনোদিনও কুমাতা হয় না। তাহলে মা নিজের সন্তানদের মানুষ করছে, কিন্তু সেই সন্তানরা যখন বড় হয়ে যায়, তখন মায়ের মুখে এক মুঠো ভাত তুলে দিতে পারে না, মানে আমাদের কাছে ভারী হয়ে যায়। হ্যাঁ গো, তো বৃদ্ধা মাটার কতটুকু খায়? একটা বাচ্চা ছেলে যেমন খাবার, বয়স হয়ে গেলে মা এটুকু ভাত খায়, এটুকু খাবার খায়, সেটা আমরা দিতে পারি না। এখন আবার ভাগাভাগি শুরু হয়েছে, মানে বড় ভাইয়ের কাছে 1 মাস খাবে, ছোট ভাইয়ের কাছে 1 মাস খাবে। এটা কলিযুগের দোষ, আমার কথা নয় এগুলো, এগুলো কলির দোষ। কলির কত কত দোষ আছে বাবা। তাই এই কলির এত এত দোষ। আবার এক ব্যক্তি ফসল লাগিয়েছে, মানে এক চাষি খুব কষ্ট করে চাষ করছে, ফসল লাগিয়েছে, ভাবছে এত কষ্ট করে ফসল লাগালাম, তো এই ফসলগুলো যদি ছাগল গরুতে খেয়ে নেয়, কি করা যায়? না সে কি করেছে, ওই ফসলের চিন্তা করতে গিয়ে খুব সুন্দর করে একটা বেড়া দিয়ে দিয়েছে। কেন? ছাগল গরুতে খাবে না। ফসল যদি ঘিরে রাখি তাহলে তো ছাগল গরু তার খাবে না। তো ফসলটা খুব সুন্দর বেড়া দিয়ে দিয়েছে, কিন্তু বাবা দেখা গেল কি কিছুদিন পরে আবার ওই বেড়াটাই ফসল খাচ্ছে। দিয়ে গেল রক্ষা করবে, কিন্তু ওই ঘুরিয়ে ফসল খাচ্ছে। মানে যেই রক্ষক সেই ভক্ষক। বাবা যাদের কি ভাবছি ওরা আমার রক্ষা করবে, আমাদের রক্ষা করবে, সবার রক্ষা করবে, তারা রক্ষা করবে না, তারাই ক্ষতি করবে। মানুষ যার থালায় খায় তার থালাটাই ছিদ্র করে, এটাই বাস্তব কথা। আপনার বাড়িতে অতিথি এসেছে, আপনি ভাবছেন আরে আমাদের বাড়িতে অতিথি এসেছে, অতিথি মানে নারায়ণ, তা প্রতিদিন তো ভাত রান্না করি, আজকে একটা কাজ করব, আজকে পোলাও রান্না করে খাওয়াবো। এবার আপনি খুব সুন্দর করে পোলাও রান্না করে খাওয়ালেন, খাওয়া দাওয়া হয়ে গেল, বাড়ি যাওয়ার সময় আবার তারাই বলতে বলতে যায় সবই তো ভালো, তবে পোলাওয়ের বাদামটা একটু পোড়া পোড়া হয়েছে। মানে আপনারই খেলো আর আপনারই নিন্দা করতে করতে চলে গেল। এরকম হয় বাবা, এগুলো আমাদের খারাপ লাগলো, এটাই সত্যি। কলিযুগের অনেক অনেক দোষ, গুণ একটাই, সেটা হচ্ছে মধুমাখা হরিনাম। সেই হরিনাম মহাপ্রভু নবদ্বীপে বিলিয়ে দিয়েছিলেন। আজ এত সুন্দর ভাব, কহ সখী কিবা করি আমার জীবন উপায়, জীবন উপায় বাসুদেব ঘোষে কহে বুঝি প্রাণ যায়, বাসুদেব ঘোষে কহে বুঝি প্রাণ যায়। আসুন
বেশি সময় নষ্ট করব না, ছোট করে গৌর কথা শুনলাম, এবার সরাসরি লীলাতে চলে যাব, বৃন্দাবন যাব। আমাদের লীলা রাধা কৃষ্ণের লীলা, মধুময় সিধাম বৃন্দাবনে শ্রীমতী রাধারানীর সতীত্ব প্রমাণ। মানে বাবা সবাই জানেন যে রাধারানী কৃষ্ণকে ভালোবাসতো বলে জগতের লোক রাধারানীকে বলে কৃষ্ণ কলঙ্কিনী, তাই তো? কৃষ্ণ কলঙ্কিনী, এটা কিন্তু একটা কটু কথা, খারাপ কথা। এটা তাকে অপমান করে বলা হচ্ছে কৃষ্ণ কলঙ্কিনী। হরি হরি বল। তো ভগবান দেখছে, ভগবান তো প্রত্যেকটা ভক্তকেই বিপদ থেকে উদ্ধার করে, তো রাধারানীর দুঃখটা মোচন করবে, সেটা হলো রাধারানীর সতীত্ব প্রমাণ। মানে যারাই গালাগালি করে তারাই আজকে সুনাম করবে, আর ভগবান এটা প্রমাণ করে দেবে যে বৃন্দাবনে সতী যদি থাকতেই হয় তো একজনই আছে, আমার রায়ধনী রায় কিশোরী। রাধারানী সতীত্ব প্রমাণ লীলা শ্রবণ করব, তার জন্য বৃন্দাবন যেতে হবে। তো আমার সঙ্গে কে কে বৃন্দাবন যাবেন একটু হাত তুলে দেখান। হাত তুলতে হবে মা, চাদরের ভেতর থেকে হাত বের করুন, এত ঠান্ডা নেই, গরম করছে। কোথায় ঠান্ডা? আর আপনারা যাবেন না বাবা? বাবা যাবেন না? যাবেন তো? বাহ বেশ। বলি রাধা রানী কি জয়। নবদ্বীপ গেলে বলতে হয় হরে কৃষ্ণ জয় নিতা, আর বৃন্দাবন গেলে কি বলে? বাহ রাধে রাধে। তাহলে জোর করে আরেকটু জয় ধ্বনি করে দেবো, বলি রাধা রানী কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, বাঁকে বিহারী লাল কি জয়, সকল ভক্ত বৃন্দ কি জয়, হরিবাসর কমিটি কি জয়, যারা যারা ঘুমাচ্ছে তাদের কি, তাদেরও জয়। ওই দেখেছেন, বুঝে যারা ঘুমাচ্ছে তাদেরও জয়। না মানে রাত্রিটা অনেক হয়েছে, এবার কেউ ঢুলু ঢুলু করছে আর কেউ ঢুলে পড়ে গেল, আমি এখান থেকে দেখতে পাচ্ছি। কিন্তু আজকে ঢুলে পড়লে হবে না মা, এরকম দিন বারবার আসে না। বহু ভাগ্যের ফলে আপনাদের চরণ পেয়েছি, চরণ থেকে যেন বঞ্চিত করে দেবেন না। চলুন বৃন্দাবন যাই, একটু ভজন গাইতে গাইতে, কেমন? রাধা নাম করতে করতে, এটা নিয়ম, বৃন্দাবন গেলেই রাধে রাধে বলতে হয়। সবাই গাইবে রাধা রাধা, সবাই করতালি দেবেন আমার সঙ্গে। রাধা 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 বলো, ওরে যদি যাবি, যদি যাবি মধুর বৃন্দাবন। দুপুরবেলার সেবা শান্তি ভালো হয়নি নাকি? খাওয়া দাওয়া ভালো হয়নি? আমাদের কিন্তু খুব সুন্দর হয়েছে, যেখানে আছি খাওয়া দাওয়ার সেবার কোনো ত্রুটি নেই। এসে থেকে আমাদের সেবার কোনো ত্রুটি নেই, খুব সুন্দরভাবে যত্ন করে আমাদের আপ্যায়ন করেছেন। তো সেবা যখন এত ভালো হয়েছে, তাহলে উলুধ্বনিটা কোথায় মা? আর একটু জোরে হবে না? একসঙ্গে একসঙ্গে, কে দিল না দিল দেখা দরকার নেই, সবাই হাত তুলে জোরসে ও রাধা 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 বলো, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো, যদি যাবি মধুর বৃন্দাবন।
যত জয় দেবেন, যত ধ্বনি দেবেন তত ধ্বনি পাবেন, যত জোরে ধ্বনি পাবে জোরে দেবেন তত বেশি রায় ধ্বনির কৃপা পাবেন। কেমন? তো সবাই জোরে জোরে, এরকম ভাগ্য বারবার হয় না, এরকম সময় বারবার হয় না। তা সবাই করে করতালি দিয়ে বলবেন, আমি যাই বলি না কেন আপনারা একটাই কথা বলবেন, রাধে রাধে। কেমন? ওটা বললেই হবে। তা সবাই দু বাহু তুলে বলুন, রাধে রাধে। বৃন্দাবন মে, বৃন্দাবন মে, বৃন্দাবন মে, কেশি ঘাট মে, রাধে রাধে বলবেন, কেশি ঘাট মে, বংশীবন মে, রাধে রাধে। শোনা যাচ্ছে না, একই তো একটা কানে কম শুনি, তারপর যদি এত আস্তে বলেন শোনা যাবে? আরো জোরে জোরে বলতে হবে, বৃন্দাবন মে, কেশি ঘাট মে, বংশীবন মে।